প্রিয় সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব একজন বাংলাদেশী মানুষ হিসেবে এটা আপনার জানা প্রয়োজন বলে আমি মনে করছি। আশা করছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। একজন বাংলাদেশী যুবক, যার কারণে কিন্তু গোটা বিশ্বে আজ বাংলাদেশের একটা শিক্ষণীয় একটা বিষয় রয়েছে। এখানে প্রতিটি যুবক ভাই কিন্তু একটা শিক্ষণীয় বিষয় কিন্তু এখান থেকে উপলব্ধি করতে পারেন। প্রিয় দর্শক, আশা করছি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমরা যা বলি তা বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশের গাইবান্ধা জেলার একটি যুবক, তার নাম বলা নিষেধ, সে আসলে চায় না যে আমরা এই সমস্ত বিষয়ে তার নামটা ইউজ করি বা তাকে ভাইরাল করে দিই, এরকম কিছু কিন্তু সে চায় না, যার জন্য নামটা বলছি না। তো ওই যুবকের যখন বয়স 22 বছর হলো, একটু ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। 22 বছর বয়সে ওনার মা, ওনার বাবা, মানে ওনার গার্জিয়ান পক্ষ ওনাকে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকায় পাঠালেন। পড়ালেখা করার জন্য ওনাকে আমেরিকাতে পাঠিয়ে দিলেন। তিনি বললেন, যাও পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও। মা বাবা বুক ভরা স্বপ্ন দেখে তাদেরকে যখন আমেরিকায় পাঠিয়ে দেওয়া হলো, তখন এই যুবকের আস্তে আস্তে একটু একটু করে একটি মার্কিন যুক্তরাষ্ট্র একটি মেয়ের সাথে, একটি কন্যার সাথে তার একটা ভালো সুসম্পর্ক হয়। তো যখন ভালো সুসম্পর্ক হয়ে গেল, একদিন দুই দিন করে করতে করতে এভাবে একটা সময় কিন্তু তাদের ভিতরে যেই প্রেম ভালোবাসা আমরা যেটা বলি, বাংলা ভাষায় আমরা যেটাকে স্পষ্টভাবে চিনি বা ইংরেজিতে রিলেশন বলা হয়, এইটা কিন্তু দুইজনের মাঝে হয়ে গেল। সো এইটা যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পর তখন ওই মেয়ে কিন্তু তার মা বাবা বা তার গার্জিয়ান পক্ষকে স্পষ্ট বললো যে আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই। ছেলেটাও কিন্তু আবেগপ্রবল হয়ে রাজি হয়ে গেল। তো যখন রাজি হয়ে গেল, দুইজনের বিয়ে হয়ে গেল। আমি একটু সংক্ষেপে আপনাদের বলতেছি যাতে বিষয়টা বুঝতে পারেন। এখানে কিন্তু আমাদের জন্য অনেক শিক্ষণীয় একটি বিষয় রয়েছে। তো যখন বিয়েটা হয়ে গেল, বিয়েটা হয়ে যাওয়ার পর তখন এই যুবক কি করলো জানেন ভাই? এই যুবক তখন স্ত্রীকে নিয়ে সংসার করতে লাগলেন আমেরিকায়। মা বাবাকে বিয়ের কথা বললেন, তারা তো খুবই খুশি হলেন। তারা যখন সংসার করতে লাগলেন, তবে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, সাত দিন, এইভাবে কিন্তু 1 মাস, 2 মাস, 5 মাস পার হয়ে গেল। কয় মাস ভাই? 5 মাস। আশা করছি বুঝতে পেরেছেন। 5 মাস যখন পার হয়ে গেল, তখন সে তো একজন স্টুডেন্ট মানুষ। তার কাছে তো আর লক্ষ লক্ষ টাকা নাই, তার কাছে তো আর বাড়ি গাড়ি নাই, তার কাছে কোনো দালান কোঠা নাই। আর এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই পরিবারগুলো রয়েছে, তারা কিন্তু সবসময় দালান কোঠা এবং বাড়ি গাড়িতে কিন্তু বসবাস করতে অভ্যস্ত। যার কারণে এই মার্কিন যুক্তরাষ্ট্রের ওই কন্যাটি এখন তার ভালোবাসার মানুষের সাথে দুর্ব্যবহার করতে শুরু করলো। তিনি কথায় কথায় তাকে খুঁটা দিতে শুরু করলো, বাংলাদেশের এই যুবকটাকে, গাইবান্ধার ছেলে। কথায় কথায় তাকে খুঁটা দিতে শুরু করলো, কথায় কথায় তাকে বলতে শুরু করলো যে তুমি ভাত কাপড় দিতে পারো না, তুমি আমাকে ভালো অরণ বরণ দিতে পারো না, তুমি বিয়ে করছো কেন? এইভাবে তুই তিলি মুই তিলি দিনের পর দিন চলতেই থাকলো। দিন যত বাড়তে লাগে, তাদের ভিতরে যে বিবাদটা, তাদের ভিতরে যে দ্বন্দ্বতা, সেটা কিন্তু আরো মানে ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে। এর ধারাবাহিকতায় একদিন তাকে ওই বাসা থেকে কিন্তু ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। প্রিয় ভাই, কথাটা শুনতে কিন্তু খুবই খারাপ লাগছে। এরপরে যা হয়েছে তা কিন্তু জানলে আপনি হয়তো আরো অবাক হয়ে যাবেন। এরপরে যে তথ্যটা, সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। তাকে যখন ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিল, সে কোথায় যাবে, কি করবে, কিছু ভাবতেছিল, মানে কিছু খুঁজে পাচ্ছিল না, কোনো কুল কিনারা ছিল না তার কাছে। তার ঘাড়ে একটা ব্যাগ ছিল, স্কুল ব্যাগ। ওই ব্যাগটা নিয়ে সে রাস্তায় বের হয়ে যায়। যখন তিনি রাস্তায় বের হয়ে গেলেন, বাইরে রাস্তায় বের হয়ে যাওয়ার পরে একদিন, দুই দিন, 3টে দিন রাস্তায় রাস্তায় ঘুরছে। কোনো জায়গায় একটু সাপোর্ট পায় নাই, একটু থাকার জায়গা পায় নাই। বাড়িতে গার্জিয়ান পক্ষকে, মা বাবাকে জানাবে, কোন মুখে জানাবে? কারণ সে বিয়েটা করার সময় মা বাবার কাছ থেকে কোনো অনুমতিও নেয় নাই, সে তার নিজের ইচ্ছাতে করেছিল। তো 3 দিন ঘোরার পর একটি চায়ের দোকানে একজন মানুষ, মানে আমেরিকার ওখানকার একজন স্থানীয় মানুষ বা নাগরিক, তাকে একটি দোকানে একটা কাজ দিলেন। লম্বা ইতিহাস, দীর্ঘ ইতিহাস, তবে ইতিহাসটা বলতে চাচ্ছি না। তো তাকে যখন কাজ দেওয়া হলো, কাজ দেওয়ার পর তিনি কাজ করলেন। কাজ করতে করতে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে পৌঁছলেন, তাকে যে বেতন দেওয়া হতো, সামান্য কিছু বেতন, সে বেতনের টাকা তিনি গুছালেন, গুছায় নিজে একটা দোকান করলেন। দোকান করার পর পর কিছুদিন যাবৎ সেই দোকানে তিনি বেচা কিনা করলেন। তো বেচা কিনা করার পর তারপর কিন্তু আস্তে আস্তে তার একটা বিশাল লাইন হয়ে গেল। সে একটা বড় বিজনেস শুরু করলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। আর সে তো স্টুডেন্ট বিষয় গিয়েছিল, পরবর্তীতে ওখানে কিন্তু তারা ডাইরেক্ট স্থায়ীভাবে যে নাগরিকত্ব, সেটা নিয়ে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, মানে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেল, গাড়ি বাড়ি তার আর কোনো কিছুর অভাব রইল না। তো ওই সময় কিন্তু ওই তার মানে স্ত্রী, তার প্রিয়তমা, তার স্ত্রীর কথা কিন্তু প্রতিনিয়ত মনে হতো যে সামান্য করে টাকার জন্য আমার স্ত্রী আজকে আমাকে রাস্তায় বের করে দিয়েছে ঘাড়ে ধাক্কা দিয়ে। এই টাকার কথা কিন্তু ওনার, যখন ওনার মানে লক্ষ লক্ষ টাকা হয়ে গেল, তখন বিষয়টা কিন্তু বারবার ওনার মনে হতে লাগলো যে উনি আসলে ভাবছিলেন বা তাকেই কিন্তু মনে মনে খুঁজছিলেন যে আমি
চেষ্টা করছি যে আমার স্ত্রীর সাথে দেখা হলে আমি কিছু কথা বলবো তাকে, বা আমার জীবনের কিছু মুহূর্ত তার সাথে আমি আবারও কাটাতে চাই। তো এমন অবস্থায় একদিন স্ত্রীর সাথে দেখা হয়ে গেল। স্ত্রী কি করতেছিল জানেন ভাই? রাস্তায় রাস্তায় থাল পেতে মানুষের কাছে ভিক্ষা করতেছিল। তখন ওই স্বামী তো দেখে কাঁদে ফেলছে, গিয়া কয়, আরে তোমার এই অবস্থা কেন? তখন ওই স্ত্রী বলল যে আমি আপনাকে বাসা থেকে যেদিন বের করে দিয়েছি ওর পর থেকে আমাদের জীবনে একটার পর একটা অধপতন ঘটতে থাকে। আমার বাবার যে ব্যবসাগুলো ছিল সেখানে দিনের পর দিন লস হতে শুরু করে, এবং আমাদের যে পাওনাদাররা ছিল বা যেখান থেকে আমরা লোন করে আমাদের বিজনেসগুলো পরিচালনা করতাম, তারা আমাদেরকে ক্রমাগত প্রেশার ক্রিয়েট করে, যার কারণে আমাদের আজকে এই অবস্থা। তখন সেই স্বামী চোখের পানি ছেড়ে কেঁদে অঝোরে বলেছিল যে আমাকে আপনি যেদিন বের করে দিয়েছিলেন সেদিন আমার কি হয়েছিল আপনি কি জানেন? আমি যে একটা একটা জায়গায় দাঁড়াবো, একটা রাস্তায় দাঁড়াবো, বা কোনো জায়গায় যে থাকবো, আমার মাথা গোঁজার মতো কোনো ঠাঁই আমার মাথার তলে ছিল না। ওই অবস্থা থেকে সৃষ্টিকর্তা আমাকে বের করে নিয়ে আসছেন। আজকে আমার অবস্থা দেখো এবং তোমার অবস্থান দেখো। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমার একটা জিনিস কিন্তু বুঝতে পারি ঘটনা থেকে, যে যে অতিরঞ্জিতভাবে কাউকে ছোট করে দেখা উচিত না, এবং বাংলাদেশের ওই যুবক কিন্তু যথেষ্ট প্রয়োজনীয় একটা শিক্ষা পায়। পরবর্তীতে সেই স্ত্রীকে তিনি সাম্প্রতিক সময়ে কিছু টাকা পয়সা বা অর্থ দিয়ে বিদায় করে দেন। তার সাথে কিন্তু আর কোনো যোগাযোগ রাখে না, এবং তার ফ্যামিলি সহকারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রতে নিয়ে যান, এবং সেখানে কিন্তু তারা সুখ শান্তে মানে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে থাকেন। এখান থেকে আমরা একটা জিনিস অন্তত বুঝতে পারলাম, যে কারো মনে ব্যথা দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। ওই যে একটা গান আছে না ভাই, তো এটার সাথে কিন্তু সম্পূর্ণভাবে মিলে যায়।